আচ্ছা, তাহলে তোমার 2 ডাইমেনশনাল মোশন কার্টেসিয়ান সিস্টেমের আন্ডারে তোমার দুটো আছে, পোলার সিস্টেমের আন্ডারে, কার্টেসিয়ান সিস্টেমের আন্ডারে। কার্টেসিয়ান সিস্টেম মানে কি, তোমার ধরো এক্স ওয়াই প্লেন আছে, এটা অরিজিন, তাহলে এখানকার যে কোনো পয়েন্ট রিপ্রেজেন্ট কী হবে এক্স ওয়াই দিয়ে, ঠিক আছে। তাহলে এই 2D কোনো পার্টিকেল যদি 2Dতে মুভ করে তার উপরে কী ভেলোসিটি, অ্যাক্সিলারেশন নিয়ে যা ফোর্স, যা যা কাজ হবে সেইগুলো হচ্ছে কার্টেসিয়ান সিস্টেমের আন্ডারে 2 ডাইমেনশন মোশন। পোলারের আন্ডারও হতে পারে, ধরো তোমার পোলারের জন্য কী হবে, একটাই অ্যাক্সিস থাকবে ও এ ইনিশিয়াল লাইন, আর একটা জাস্ট অ্যাঙ্গেল থিটা, তাহলে এর যে কোনো পয়েন্ট কেমন হবে আর কমা থিটা, ঠিক আছে। তাহলে এটাও 2Dতে একটা 2 ডাইমেনশন প্লেনে একটা মুভ করছে, কিন্তু তার পয়েন্টগুলো কীভাবে আর কমা থিটা দিয়ে যদি দেখি তাহলে সেটাকে বলবো হচ্ছে পোলার সিস্টেমের আন্ডারে মোশন। আর যদি এক্স ওয়াই দিয়ে দেখি তাহলে সেটা কার্টেসিয়ান সিস্টেমের আন্ডারে মোশন। এই তো আর ডিস্টেন্সটা, ঠিক আছে। তো আপাতত পোলারটা পরে হবে, আপাতত কার্টেসিয়ানটা দেখা যাক। কী হলো, প্রবলেম কি? কার্টেসিয়ান তো এই তো এক্স ওয়াই প্লেন, এই পয়েন্টের এই যে কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে কার্টেসিয়ান সিস্টেম বলা হয়। বাংলাটা তো বাংলাটা ভুলে গেছি, ওটাই ছিল কার্টেসিয়ান। যাই হোক, ওই না না, পোলারটা প্যারামেট্রিক নয়, পোলারটা হচ্ছে তোমার ওই আর মানে বাংলা টার্মটা কি ছিল পোলারের সেটা যাই না, পোলারই ছিল ও, যাই হোক ওটাই। আর কমা থিটা দিয়ে যদি রিপ্রেজেন্ট হয়, ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল দিয়ে এই আচ্ছা, তাহলে কি হলো, তো আর কমা থিটা ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল দিয়ে যদি মেজারমেন্ট হয় তাহলে সেটাকে বলবো পোলার সিস্টেম, ঠিক আছে। শুধু আর কমা থিটা আবার মানে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল দিয়ে আবার অন্য কিছু রিপ্রেজেন্ট হয়, এস কমা সাই, ঠিক আছে। ইন্টেনজিক কার্ভ, হ্যাঁ, যাই হোক ওগুলো পরে হবে, ওগুলো হয়েছিল তো তোমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, আগের সেমে ছিল অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, ফার্স্ট সেমে, আচ্ছা আগের সেমে না, ফার্স্ট সেমে, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট সেমে। যাই হোক, তো আপাতত এই কার্টেসিয়ান সিস্টেম নিয়ে কথা হবে, ঠিক আছে। মোশন কীরকম হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে। তাহলে ফার্স্ট হেডিং দাও, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন কম্পোনেন্টস, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন কম্পোনেন্টস ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, velocity and acceleration components in Cartesian coordinates, ঠিক আছে, কোঅর্ডিনেটস, ঠিক আছে। তাহলে এখানে কি করব, ভেলোসিটি যদি নিতে হয় তো আমার ডিসপ্লেসমেন্ট দরকার, উইদাউট ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি তো কিছু বলতে পারবো না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার মানে তো ভেলোসিটি বেরোবে। তাহলে এখানে কি হলো, একটা কার্ভ না হলে যেহেতু 2 ডাইমেনশন, তাহলে স্ট্রেট লাইন বরাবর যাবে সেটা তুমি বলতে পারবে না, ঠিক আছে। তাহলে যে কোনো কার্ভ বরাবর আমি ধরে নিলাম ইনিশিয়াল পয়েন্ট এ, এটা সামথিং পি পয়েন্ট অ্যান্ড দিস ইজ সামথিং কিউ পয়েন্ট, যে পয়েন্ট দুটো কি হচ্ছে ভেরি মানে নিয়ার অ্যাবাউট ইচ আদার, ঠিক আছে, মানে একদম একে অপরের কাছাকাছি আছে। কেন আমি কী করবো, যেহেতু ভেরিয়েবল মোশন তো ভেরিয়েবল হবে, তাহলে আরবিটারি মোশনের রেসপেক্টে আমাকে ভেলোসিটি বের করতে হবে, যেটা আমরা দেখছিলাম dv/dx। তাহলে এখন সেটা কি পাবো সেই জিনিসটা দেখতে হবে আমাদের, তাই না। তাহলে এখন দেখো এটার জন্য দুটো মোশন তৈরি হবে, কেমন, একটা এক্স অ্যাক্সের রেসপেক্টে মোশন, একটা ওয়াই অ্যাক্সের রেসপেক্টে মোশন, হ্যাঁ কি না, একটা এক্সের রেসপেক্টে মোশন, ওয়াই রেসপেক্টে মোশন, সেগুলো বের করতে হবে কীরকম হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে তোমার ডেল এক্স, ভেরি স্মল কোয়ান্টিটি যেহেতু, আর এটা হচ্ছে ডেল ওয়াই, দিস ইজ কিউ, ঠিক আছে। এটা সামথিং এল, এটা এম, এই হলো ব্যাপার। সব এটা কেন, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কি, দিস ইজ এক্স ওয়াই অ্যান্ড দিস ইজ এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই,
ঠিক আছে, এলএম নিচের নাম। পয়েন্টের নাম, ও পয়েন্ট, নিচের পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা তাহলে লেখো, let a particle moves in a plane along the path কোন পাথে? APQ, along the path APQ, ঠিক আছে। তাহলে স্যার ওটা আমরা এপি টা ধরে করতে পারতাম, হ্যাঁ যেটা আপনি পিকিউ থেকে করেছেন, হ্যাঁ, এপি থেকে করা। এটা তো ইনিশিয়াল পয়েন্ট ধরা হয়েছে আমার, এটা তো ইনিশিয়াল পয়েন্ট। কোথাও একটা থেকে তো পার্টিকেলটা চলতে শুরু করেছে, কোথাও একটা থেকে তো চলতে শুরু করেছে। পি পয়েন্ট আরবিট্রারি পয়েন্ট, এবং পি এর রেসপেক্টে কিউটাও আরবিট্রারি পয়েন্ট, জাস্ট স্লাইড একটা ডিস্টেন্স নেওয়া হয়েছে। আমি তো কোনো ফিক্সড একটা পয়েন্টে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন যাই ডিসকাস করি সেটা করবো না, আরবিট্রারি পয়েন্টে ডিসকাস করবো, বোঝা গেল? আর তার জন্য পি আর কিউ দুটোই আরবিট্রারি পয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। ইনিশিয়ালি যেখান থেকে চলতে শুরু করেছে বা সামথিং কিছু একটা, ওখানে ও ছিল, হ্যাঁ একদমই তাই। আচ্ছা তাহলে লেখো ডট বা কমা দিয়ে, where P and Q be the position of the particle, where P and Q be the position of the particle at time t and পরেরটা কি হবে? t plus del t, at time t and t plus del t, at time t and t plus del t, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কোঅর্ডিনেটও ধরতে হবে নিচে। let OX and OY, let OX and OY be the fixed rectangular axis, ঠিক আছে। কার্টেসিয়ান সিস্টেমের যে অ্যাক্সিসগুলো হয় সেগুলোকে রেক্ট্যাঙ্গুলার কেন বলা হয়? এই তো পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। ডট নিচে let the coordinates of P and Q v কি হবে? x, y and x plus del x, y plus del y, b x, y and x plus del x, y plus del y, ঠিক আছে। ক্লিয়ার? ডট the displacement pq of the particle, আচ্ছা ওখানে একটা রেসপেক্টিভলি লাগিয়ে দেবে তো। the coordinates of p and q are x, y and x plus del x, y plus del y রেসপেক্টিভলি। RESP ডট লিখে দাও না শর্টকাট, রেসপেক্টিভলি, ঠিক আছে। ডট the displacement pq of the particle has components del x and del y parallel to OX and OY respectively, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে নিচে লিখবে hence the velocity component parallel to OX is কি হবে? দেখো OX বরাবর ডিসপ্লেসমেন্ট কত? del x, তার জন্য টাইম কত লেগেছে এক্সট্রা? del t, কারণ পি থেকে কিউ পয়েন্ট যেতে টাইম কত লেগেছে? del t, কারণ পি পয়েন্টে আসতে টাইম লেগেছে টি, আর কিউ পয়েন্টে টি প্লাস del t, তাহলে পি থেকে কিউ যেতে টাইম কত লাগলো? del t।
এদের মধ্যে এক্স অ্যাক্সিস রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট কত? ডেল এক্স। তাহলে তোমার ভেলোসিটি কি বলবো অ্যালং এক্স অ্যাক্সিস? ডেল এক্স বাই ডেল টি, সামনে লিমিট ডেল টি টেন্ডস টু 0। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, যেখানে ডেল টি টেন্ডস টু 0 হবে। আরবিট্রারি পয়েন্টে আরবিট্রারি তোমার ভেরিয়েবল, তোমার ভেলোসিটি ভেরিয়েবল তো। ইউনিফর্ম ভেলোসিটি যেটা হয় সেটা ইউনিফর্ম ভেলোসিটি তোমার ফর্মুলা কি বলি? ডিস্টেন্স বাই টাইম। বাট যদি ইউনিফর্ম ভেলোসিটি না হয়, তাই এখানে ইউনিফর্ম ভেলোসিটি আছে কি নেই জানি না। তো আমি ধরে নেবো যে ইউনিফর্ম ভেলোসিটি নয়, এটা আরবিট্রারি ভেলোসিটি। তাহলে আরবিট্রারি ভেলোসিটি কী হবে? একটা পয়েন্টে বের করতে হবে, একটা ডিস্টেন্সের জন্য বের করলে তো হবে না, কারণ যখনই পয়েন্ট চেঞ্জ ভেলোসিটিও চেঞ্জ। তাহলে আমি যখনই ডেল এক্স বাই ডেল টি করছি, এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে পি কিউ এর রেসপেক্টে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। তো এখানে একটা পয়েন্টে বেরোলো কি এক্স্যাক্টলি নয়। তাহলে তার জন্য কি করব? এই লিমিট ডেল টি টেন্স টু 0 করবো। ডেল টি টেন্স টু 0 করা মানে দ্যাট মিনস এই ডেল এক্সটা একদম পি পয়েন্টে পড়ে থাকা। তাহলে যখনই আমি লিমিট ডেল টি টেন্স টু 0 লাগাবো, তখনই কি হবে? এই পি কিউ এর ভেলোসিটি না হয়ে ওটা এক্স্যাক্টলি পি পয়েন্টের ভেলোসিটি হবে। আর আমার টার্গেট সেটাই। কেন? দিস ইজ নট এ ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি যদি না হয় তাহলে পয়েন্ট চেঞ্জ, ভেলোসিটিও চেঞ্জ। তাহলে গোটা একটা ডিস্টেন্সের জন্য আমি ভেলোসিটি কীভাবে একটা ফিক্সড বলতে পারি? পারবো না। বোঝা গেল কেন লিমিট ডেল টি টেন্স টু 0? আর এটা মানে কি? দিস ইজ বাট দিস ইজ নাথিং বাট ডিএক্স বাই ডিটি, তাই তো? তাহলে কি দাঁড়ালো, কি লিখলাম? হেন্স দ্য ভেলোসিটি কম্পোনেন্ট প্যারালাল টু এক্স এক্স ও প্যারালাল টু ও এক্স ইজ কি নাম দেবো? ভিএক্স ইকুয়ালস টু, হ্যাঁ ভিএক্স ইকুয়ালস টু এইটা, ভিএক্স ইকুয়ালস টু লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এক্স বাই ডেল টি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। Clear? Similarly, the velocity component parallel to OI. Similarly, the velocity component parallel to OI is কি হবে? Vy equals to limit del t tends to 0 del y by del t, আর তার মানে কি dy by dt। ক্লিয়ার? নিচে লেট এবার এগুলো কি বেরোলো? এগুলো এক্স এক্স ওয়াই এক্স এর রেসপেক্টে বেরোলো। আমি যদি বলি যে না এক্স্যাক্টলি এখানে কত ভেলোসিটি কাজ করছে, তাহলে কি করতে হবে? রেজাল্টেন্ট ভেলোসিটি নিতে হবে, তাই না? এই তো তোমার এই বরাবর একটা ভেলোসিটি কাজ করছে, এই বরাবর একটা ভেলোসিটি কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কেমন হবে? এরকম বরাবর হবে। এই বরাবর একটা ভেলোসিটি কাজ করলো, এই বরাবর একটা ভেলোসিটি কাজ করলো, রেজাল্টেন্ট ভেলোসিটি এই বরাবর পাবে। তাহলে ওটাই হবে তোমার এক্স্যাক্ট ভেলোসিটি পার্টিকেলটার, তাই না? তাহলে সেটা ধরি লেট ভি বিদা স্মল ভি বিদা ভেলোসিটি বিদা রেজাল্টেন্ট ভেলোসিটি RESULTANT রেজাল্টেন্ট ভেলোসিটি, ঠিক আছে? of the particle at p at time t and let the direction make an angle theta with the positive direction of x axis, ব্যাপারটা হচ্ছে দেখো এই যে ভেলোসিটিটা আমি রিপ্রেজেন্ট করব, এখানে এই যে ভেলোসিটিটা হবে এইটা রেজাল্টেন্ট ভেলোসিটি হবে, দেখে বুঝতে পারছো তাই না? ওটা রেজাল্টেন্ট ভেলোসিটি হবে। তাহলে এইটা যদি রেজাল্টেন্ট ভেলোসিটি হয়, তাহলে একে রিপ্রেজেন্ট করতে গেলে কি করতে হবে? ভেলোসিটি মানে কি? ভেলোসিটি একটা ভেক্টর, তো মান এবং দিক দুটোই আছে, ঠিক আছে? ভ্যালু এবং ডিরেকশন দুটোই আছে। তাহলে ভ্যালু তো আমি বলে দিতে পারবো, সেটা কি? এটা যদি
এটাকে যদি আমি সামথিং এক্স ডট ভাবি, এটাকে যদি ওয়াই ডট ভাবি, ওয়াই ডট লেখা যায়, এক্স ডট মানে ডিএক্স বাই ডিটি, ওয়াই ডট মানে ডিওয়াই বাই ডিটি, এটাকে যদি এক্স ডট এবং ওয়াই ডট ভাবি, তাহলে এর রেজাল্টেন্ট ভেলোসিটিটা কী হবে? ভি ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, তাই তো হয়, হ্যাঁ কি না? এটাই হয়। আচ্ছা, তাহলে এটা বেরোবে হচ্ছে তোমার কি রেজাল্টেন্ট ভেলোসিটি, কিন্তু এটা জাস্ট কী বেরোলো? ম্যাগনিটিউড বেরোলো, ভ্যালু বেরোলো, ডিরেকশন বেরোয়নি। তাহলে ডিরেকশন রিপ্রেজেন্ট করতে গেলে কী করতে হবে? এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাও বের করতে হবে। আর তার জন্য কী হলো বললাম, এক্স এক্সের পজিটিভ ডিরেকশনের সঙ্গে রেজাল্টেন্ট ভেলোসিটিটা থিটা অ্যাঙ্গেল করেছে, সেটা আমি ধরে নিলাম। তাহলে হিসাব অনুসারে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স তো নয়, ওটা তো ডেল ওয়াই ডেল এক্স তো পি কিউ পয়েন্টের জন্য হবে। তাহলে এখন কী হবে? স্মল মানে ওই ছোটোটার জন্য ডি ওয়াই বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি, আর সেখান থেকে বেরোবে কি ডিওয়াই বাই ডিএক্স। বোঝা গেল? বা এটাকে এটাও লেখা যেতে পারে ওয়াই ডট বাই এক্স ডট, ওই একই ব্যাপার, ওয়াই ডট মানে ডিওয়াই বাই ডিএক্স ডিটি, এক্স ডট মানে ডিএক্স বাই ডিটি, আর সেটা মানে তো ডিওয়াই বাই ডিটি, সরি ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? তাহলে এই দুটো মিলে একসঙ্গে এই যে রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা হবে সেটা রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? ক্লিয়ার আছে? তাহলে লেখো অ্যাঙ্গেল কি হবে? এক্স অ্যাক্সিস। তাহলে দেন ভি ইকুয়ালস টু, স্মল ভি, হ্যাঁ, দেন ভি ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু দিয়ে একটু লিখে নাও, ইকুয়ালস টু দিয়ে কি লিখবে? এটা স্কোয়ার রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা ইকুয়ালস টু দিয়ে রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। আর নিচে ট্যান থিটা ইকুয়ালস টু, সেখানেও এটা লিখে নাও। ওয়াই ডট বাই এক্স ডট, ওয়াই বাই এক্স নয়। এই দুটো যখন আমি ভেলোসিটি বের করব, এই দুটোই লিখতে হবে একসাথে? না না না, কিছু কিছু জিনিস দরকার পড়বে, ঠিক আছে? কি দরকার পড়বে, কিভাবে অঙ্ক করবে সেটা তো পড়ে, আপাতত বোঝো, আপাতত ব্যাপারটা বোঝো যে কি হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ট্যান থিটা কি হবে? হ্যাঁ, ট্যান থিটাটা ভি ওয়াই বাই ভি এক্স, হ্যাঁ ভি ওয়াই বাই ভি এক্স করেছে, একদম তাই, ভি ওয়াই বাই ভি এক্স। কেন অ্যাকচুয়ালি, হ্যাঁ আরে ভি ওয়াই বাই ভি এক্স, এই তো ভি ওয়াই বাই ভি এক্স, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভি ওয়াই বাই ভি এক্স, ঠিকই তো আছে। থিটাটা কি ওই নিচের সাপেক্ষে ধরেছে, ওই মানে যে বাইরে নিচে যে টেনেছে ওই কোণটা, ওই হ্যাঁ ওই নিচেরটাই হ্যাঁ, সেটাই তো, ঠিক আছে। ভিআই, ও আচ্ছা, ভিআই বাই ভি এক্স কেন হলো? তো ভালো কথা, দেখো দিস ইজ হোয়াট এক্স ডট ছিল, দিস ইজ ওয়াই ডট ছিল, তোমার মাঝের অ্যাঙ্গেল এই হচ্ছে থিটা, ঠিক আছে? তো ভেবে নাও এই বরাবর তোমার ওয়াই ডট আছে, একই ব্যাপার ভাবতে পারি, এ বরাবর এক্স ডট, এ বরাবর ওয়াই ডট, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কী বলবে? ঠিক আছে? আচ্ছা নেক্সট, এবার দেখ, হ্যাঁ এটা রাখবে, করো করো। আছে?
হয়েছে? আচ্ছা, এবার যখন আমার এবার টার্গেট কী হবে? অ্যাক্সিলারেশন বের করা। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ। তাহলে এখন আমার দেখতে হবে যে পি পয়েন্টে কেমন ভেলোসিটি ছিল, কিউ পয়েন্টে কেমন ভেলোসিটি ছিল, তাদের ডিফারেন্স নিয়ে টাইম দিয়ে ডিভাইড। এবার সেটা পি পয়েন্টে আনার জন্য কি করতে হবে, মানে ওই সেই লিমিট ডেল টি টেন্ডস টু 0। তাহলে ফার্স্ট অফ অল আমার এই রেশিওটা দরকার যে পি পয়েন্টে কেমন ভেলোসিটি, কিউ পয়েন্টে কেমন ভেলোসিটি, তাদের ডিফারেন্স বাই ডেল টি। এই যে রেশিওটা, এই রেশিওটা আমার দরকার। তাহলে সেটা বের করতে গেলে পি পয়েন্টে একটা ভেলোসিটি ধরতে হচ্ছে। এখন সেই ভেলোসিটিটা কী পেলাম? ভি। এক্স এক্স ওয়াই এক্সের রেসপেক্টে তো মানে ভাববে না তুমি। এখন জাস্ট কী করবে, তোমার বি পয়েন্টের ভেলোসিটি লেখো। আচ্ছা, এখানে একটা জিনিস, পি পয়েন্ট কিউ পয়েন্ট এক্স এক্স ওয়াই এক্সের রেসপেক্টে নয়, মানে তোমার যে এখানকার যে ভেলোসিটি তারও তো দুখানা কম্পোনেন্ট থাকবে, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সের রেসপেক্টে থাকবেই থাকবে। যেমন এখানে তোমার ডিস্টেন্সের কম্পোনেন্ট ছিল ডেল এক্স ডেল ওয়াই, তাহলে এখানে এক্স এক্স ওয়াই এক্সের রেসপেক্টেও তোমার কম্পোনেন্ট থাকবে। সেটা সামথিং আমি কী ধরছি? ইউ আর ভি। একটা কাজ করো তো, এই ভিটাকে ক্যাপিটাল ভি দিয়ে দাও, তাহলে গুলোবে না। এই ভিটাকে ক্যাপিটাল ভি দাও। হ্যাঁ, ক্যাপিটাল দিয়ে দাও। শুধু রেজাল্টেন্ট ভেলোসিটিটা দিলেই হবে, বাদ বাকি তো চেঞ্জ থাকবে। ওটা ভি এক্স ভি ওয়াই আছে, নাম তো আলাদা হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দু জায়গায়। আচ্ছা লেখো। তাহলে কী করবো আমি? তাহলে ওই পি পয়েন্টে যে ভেলোসিটির কম্পোনেন্ট অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটা সামথিং কী ধরছি? ইউ আর ভি। তাহলে এখানে কী ধরতে পারবো? ইউ প্লাস ডেল ইউ আর ভি প্লাস ডেল ভি। এক্স অ্যাক্সিস বরাবর এটা ইউ ছিল, তাহলে এটা ইউ প্লাস ডেল ইউ হবে। এটা ভি ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে ভি প্লাস ডেল ভি হবে। বোঝা গেছে? বুঝতে পারছো না মনে হচ্ছে? কি হলো? পি পয়েন্টে যে ভেলোসিটি থাকবে, পি পয়েন্টে যে ভেলোসিটি থাকবে তার তো কম্পোনেন্ট অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হবে তো। তাহলে সেটা আমি সামথিং কি ধরছি? এক্স অ্যাক্সিস বরাবর ইউ, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি। এটা কোথায়? পি পয়েন্টে। তাহলে কিউ পয়েন্টে ভেলোসিটির কম্পোনেন্ট কি হবে? ইউ প্লাস ডেল ইউ। স্মল ইনক্রিমেন্ট হবে তো, কারণ স্মল ডিস্টেন্সের মধ্যে আছে। তাহলে ইউ প্লাস ডেল ইউ আর ভি প্লাস ডেল ভি। তাহলে সেটা ধরে তাদের রেসপেক্টিভ ডিফারেন্স করে আমি এক্স এক্স এবং ওয়াই এক্সের ব্যাপারগুলো বের করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে করো, লেখো। লেট ইউ অ্যান্ড ভি small, sub u small. Let small u and small v be the components of the velocity at p. Of the velocity at p. Components of the velocity at p. P. At time t. At time t. Parallel to the coordinate axis. Parallel to the coordinate axis. Parallel to the coordinate axis. And this for the particle at q, and this for the particle at q, মানে q পয়েন্ট ওই সেম জিনিসগুলো কি কি হবে? at time t plus del t for the particle at q at time t plus del t, at time t plus del t আর কি হবে? কি হবে? u plus del u and v plus del v respectively. Clear? আচ্ছা, এক্স আর ওয়াই জায়গায় শুধু ইউ আর ভি নিয়েছে। এক্স আর ওয়াই এর রেসপেক্টে এক্স আর ওয়াই জায়গায় শুধু ইউ আর ভি নিয়েছে, কারণ না, দুটোর মানে তো আলাদা। প্রথমে ডিসপ্লেসমেন্ট ছিল, ওই জন্য এক্স আর ওয়াই ছিল। প্রথমে তো ডিস্টেন্স দরকার ছিল, ওই জন্য এক্স আর ওয়াই দিয়ে ডিস্টেন্স, আর এখন ভেলোসিটি দরকার, তো ওই জন্য ইউ আর ভি নিয়েছি। সিম্পল ব্যাপার। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এখানকার ইউটা কোনটা? ইউ এক্সটা, হ্যাঁ এক্স ডটটা। এখানে অ্যাকচুয়ালি ইউটা কোনটা? এক্স ডটটা। এক্স ডটটা কি ছিল? এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। তো এখানে ইউটা কি? এক্স অ্যাক্সিসের রেসপেক্টিভ ভেলোসিটি নিচ্ছি, তাহলে ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ডটটা, আর ভিটা কি? ওয়াই ডটটা।
ঠিক আছে? তো আমার লেখার সুবিধার্থে আমি ইউ আর ভি ধরে কাজ করছি, পরে সেই আমি ক্যালকুলেট করে লাস্ট যখন যাব তখন সেই আমি পুট করব ইউ এর জায়গায় এক্স ডট আর ভি এর জায়গায় ওয়াই ডট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো, রেসপেক্টিভলি হলো। তাহলে নিচে লেখো, অতএব দ্য অ্যাক্সিলারেশন এফ এক্স, অতএব দ্য অ্যাক্সিলারেশন এসিসি ডট দিয়ে দাও, এসিসি ডট, অতএব দ্য অ্যাক্সিলারেশন এফ এক্স স্মল এফ, এই স্মল এফ এক্স, ও অতএব দ্য অ্যাক্সিলারেশন এফ এক্স অ্যাট পি কোন বরাবর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ, প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ কি হবে তাহলে, এফ এক্স ইকুয়ালস টু লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরো লিমিটটা কেন বসাচ্ছে আর বলতে হবে না আশা করি। আর এদিকে কত হচ্ছে, ইউ প্লাস ডেল ইউ মাইনাস ইউ বাই ডেল টি, ওই তো কিউ পয়েন্টের ভ্যালোসিটি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মাইনাস পি পয়েন্টের ভ্যালোসিটি বাই ডেল টি, এটা কি হচ্ছে অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে, লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ইউ বাই ডেল টি। আর তার মানে কি পাচ্ছি, এটা হচ্ছে ডিইউ বাই ডিটি, আর তার মানে কি পাচ্ছি, ডি অফ ডিটি অফ ডিইউ মানে কি, ইউ মানে কি ডিএক্স বাই ডিটি, সেন্স ইউ ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। ঠিক আছে? আর তার মানে কত হচ্ছে, ডি টু এক্স বাই ডিটি টু। তার মানে অতএব এফ এক্স সমান ডি টু এক্স বাই ডিটি টু বা এক্স ডবল ডট। ক্লিয়ার হলো নাকি দেখো? সিমিলারলি দ্য অ্যাক্সিলারেশন এফ ওয়াই বের করো, এফ ওয়াইটা করো দেখি নিজে থেকে। সিমিলারলি দ্য অ্যাক্সিলারেশন এফ ওয়াই, at P parallel to y axis is क्या है, एफ आई इक्वल्स टू लिमिट डेल टी टेंस टू जीरो v प्लस डेल v माइनस v बाई डेल टी। তারপরে যা যা করো করো, লাস্টে দেখো y ডবল ডট বেরোবে। Y double dot. y ডবল ডট। আচ্ছা, এবার তাহলে ওই একই রকম ভাবে আমাদের রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন দরকার পড়বে, তাই না? তাহলে দেখো, লেট এফ বি দ্য রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন অ্যাট পি, লেট এফ বি দ্য রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন অ্যাট পি, let f be the resultant acceleration at p and let its direction makes an angle phi, and let its direction makes an angle phi with the positive direction of x-axis, then
পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, দেন কী হবে তাহলে এফ ইকুয়ালস টু রুট ওভার অফ কী হবে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, আর তার মানে রুট ওভার অফ ডি টু এক্স বাই ডিটি টু তার হোল স্কোয়ার প্লাস ডি টু ওয়াই বাই ডিটি টু তার হোল স্কোয়ার, আর তার মানে রুট ওভার অফ এক্স ডবল ডট স্কোয়ার প্লাস ওয়াই ডবল ডট স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? অ্যান্ড ট্যান ফাই সমান কী পাবো সেমভাবে ডি টু ওয়াই বাই ডিটি টু বাই ডি টু এক্স বাই ডিটি টু, তার মানে ওয়াই ডবল ডট বাই এক্স ডবল ডট। ক্লিয়ার? ওই কেমনভাবে বেরোলো একই রকমভাবে। মানে এবার ওই অ্যাঙ্গেলটা কি সাইড হয়েছে? অ্যাঙ্গেল ফাই ফাই, এই তো ফাই। ফাই হয়েছে তো অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল আগের অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে তার কোনো মানে নেই। আগের অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে তার কোনো মানে নেই। ফর এক্সাম্পল, কখনো নৌকাতে চেপেছো? কি? নৌকাতে হ্যাঁ চেপেছো তো? যখন দেখবে নৌকাটা ঘুরবে তখন দেখবে নৌকার অ্যাক্সিলারেশন স্পিড একরকম থাকে, ভেলোসিটি স্পিড একরকম থাকে। সরি, স্পিড বলছি, অ্যাঙ্গেল। ভালো করে লক্ষ্য করে দেখবে দুটো আলাদা থাকে। ভেলোসিটি মানে যেদিকে যাচ্ছে সেদিকে ভেলোসিটি পাবে, আর অ্যাক্সিলারেশন তোমার দেবে হয়তো দেখা গেলো তোমার বাঁকাতে হবে, তাহলে একটু বেশি হয়ে থাকবে বা কম হয়ে থাকবে, সামথিং কিছু একটা। তাহলে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির অ্যাঙ্গেল যে সেম হবে নট নেসেসারি। হ্যাঁ, কী হলো, প্রবলেম কি? আগেরটা থিটা দিয়েছিলে, এবার এটা ফাই দাও, এবার আবার ইউ, এবার আবার ভি, এখান থেকে এটা ইউ প্লাস ডেল ইউ, এখান থেকে এটা ভি প্লাস ডেল ভি। এগুলো একটু লিখে নাও, এই লেমা দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, নতুন ছবি আঁকবে। না না না, ওইটা যেটা করলেই তাই ওটা ওই তারই ছবি। বিআরই যেখানে এ করা হচ্ছে সেখানেই করব না আমরা। হ্যাঁ, যেখানে বলেছেন আবার আলাদা রাখতে হবে। আবার ওইটার মধ্যেখানে কত ফাঁকা ফুঁকি আছে দেখো না। তাই বলছে। হ্যাঁ হ্যাঁ এখানে গুলিয়ে ঘ হয়ে যাবে খেতে। হ্যাঁ, ওখানে মাথা খারাপ হয়েছে, বুঝতে পারবে না পরে। হ্যাঁ এখানে এখানে জাস্ট কি ওই যা যা ল্যাঙ্গুয়েজগুলো লিখেছে সেটাই ছবিতে করা হয়েছে, আর কিছু না। এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পি পয়েন্টে ইউ, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি, পি পয়েন্ট এক্স কিউ পয়েন্ট এক্স অ্যাক্সিস বরাবর ইউ প্লাস ডেল ইউ, ভি ভি প্লাস ডেল ভি। এই তো কেন অ্যাক্সিস দুটো কেন চেঞ্জ হবে? অ্যাক্সিস তো এক্স এক্স ওয়াই অ্যাক্সিস তাই তো থাকবে। এইটা অ্যাকচুয়ালি আমি ছোট করে এঁকেছি, তাই এটা গেছে কোথা থেকে? এইখান থেকে গেছে। কোনটা বুঝলো? ও কোনটা বলছে সেটা আমি বুঝতে পারলাম না, বাট আমি যেটা বুঝলাম সেটা আমি বোঝাচ্ছি। এটাই বলছিল তো নাকি? তাহলে কি বলতে চাইছো, দাবি কি তোমার? ওই আঁকাটা তাহলে থিটাটা করতে হবে। হ্যাঁ ওই আঁকাটা আগের আঁকাটা এখানে থিটা করতে হবে। হ্যাঁ, আগের আঁকাটা থিটা লিখবে, এখন ফাই লিখবে। এই জিনিসগুলো কঠিন কি করে হচ্ছে কি জানি। না কঠিন মনে হচ্ছে না। তাহলে চাপ নিচ্ছ? না এটা 4 ফিটের মধ্যে আবার হতেও পারে। না না, ওই 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 জিনিস এক জায়গায় ছিল, আর কোথাও নেই। বাই দ্য ওয়ে, এক্সাম নেওয়ার কথা ছিল না একটা? হ্যাঁ, কবে ছিল? কবে কথা ছিল? ডেট ভুলে গেছি আমরা, আপনি মনে করুন। আপনি ডেট দেননি। কালকে পরীক্ষা ছিল তার মানে।
আপনি বলেছিলেন এসে বলুন। কালকে পরীক্ষা ছিল তার মানে না ওই যে বলছে ভুলে গেছি স্যার আপনি এসে ডেট দেবেন বলেছি। এ বাবা আমার আঁকাটা ভুল হয়ে যায় মোবাইল আর কিরা দিয়েছেন ফাই তো আর ফাই না ওই ওপরটা কিউ কিউ ওটা এমন এখান থেকে মনে হচ্ছে প্রত্যেক কানা এ ঠিক করে কি করে কি বলেছে অ্যাঙ্গেলটা আমার সেই ছেড়ে দিয়ে জুড়ে হ্যাঁ যাক না অসুবিধা কি আছে যেতেই পারে অসুবিধা কি আছে বাড়াও বাড়াও ওর বাড়ানোর জন্য ট্যাগ করতে হবে তার কোনো মানে নেই না আমি যেটি গেল এটা এই বাড়ি দেবো হ্যাঁ কেন বাড়ি দেখতে হয়ে গেল এটা বরে বাজলে গিয়ে তুলেন ভালো করে ছবিটা এখানে হয়ে গেছে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি নেক্সট ইকুয়েশন অফ মোশন লেখো এখানে ইকুয়েশন অফ মোশন কেমন হবে তাহলে এখানে দেখো হ্যাঁ বলছি আচ্ছা ইকুয়েশন অফ মোশন কেমন হবে এখানে দেখো দুটো ইকুয়েশন অফ মোশন তৈরি হবে কেন একটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমি ইকুয়েশন অফ মোশন কি জানি ফোর্স ইকুয়ালস টু ফোর্স ফোর্স ইকুয়ালস টু ফোর্স ঠিক আছে ফোর্স ইকুয়ালস টু ফোর্স তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স কি হবে মাস ইনটু অ্যাক্সিলারেশন কত এক্স অ্যাক্সিস বরাবর এক্স ডবল ডট মাস কত এম তাহলে এম যদি মাস হয় এক্স ডবল ডট যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে ওইদিকে সামথিং বলা আছে ক্যাপিটাল এক্স হচ্ছে তোমার এম ইন্টু ক্যাপিটাল এক্স হচ্ছে বা সামথিং ক্যাপিটাল এক্সই এটাই ধরো ফোর্স দেওয়া আছে তাহলে এটা একটা ইকুয়েশন মোশন পেলাম আর একটা ইকুয়েশন মোশন কি এম ওয়াই ডবল ডট ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই দিস ইজ হোয়াট এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স দিস ইজ হোয়াট ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স হ্যাঁ তো তাই তো হলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো হবে দাঁড়াও লেখো না লিখছি লেখো ইকুয়েশন অফ মোশন হেডিং দাও ঝটপট ইকুয়েশন অফ মোশন লেখো লেট এ পার্টিকেল অফ মাস এম তাড়াতাড়ি একটু লেট এ পার্টিকেল অফ মাস এম be moving along a plane curve C along a plane curve C along a plane curve C ঠিক আছে dot at any time t p ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xy be the position of the particle of this particle ঠিক আছে and capital X comma capital Y and capital X comma capital Y be the components of the force at that point and at that point ঠিক আছে at that point মানে কি দাঁড়ালো তোমার একটা পয়েন্ট আছে সে পয়েন্টটা একটা প্লেন কার্ভ সি বরাবর মুভ করছে পয়েন্টটা বলছে পয়েন্টটা টি টাইমে পি পয়েন্টে ছিল যে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই আর বলছে সেই পি পয়েন্টে পার্টিকেলটার যে ফোর্সটা যে অ্যাপ্লাই হচ্ছিল তার উপরে সেই ফোর্সের কম্পোনেন্টগুলো কি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স হচ্ছে এক্স এক্স বরাবর ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কি বললাম ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই বি দ্য কম্পোনেন্টস অফ দ্য ফোর্স at that point along x axis and y axis respectively along x axis and y axis respectively dot তাহলে নিচে then the equation of motion becomes
পাশে আগে একটা ছবি আঁকো। এই বরাবর অ্যাক্সিলারেশন কত কাজ করছে? এক্স ডবল ডট। এই বরাবর অ্যাক্সিলারেশন কি কাজ করছে? ওয়াই ডবল ডট। এই বরাবর আমার এক্সট্রা কি ফোর্স দেওয়া আছে? ক্যাপিটাল এক্স। এই বরাবর ফোর্স কি দেওয়া আছে? ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে। আর তাহলে আমরা ইকুয়েশন অফ মোশন কি লিখবো? দেন দ্য ইকুয়েশন অফ মোশন কি লিখেছি? দেন দ্য ইকুয়েশন অফ মোশন বিকামস, এটাই আমরা দেখো এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা দেখে নাও, দুটো ডিরেকশন কিন্তু সেম। এক্স ডটের ডিরেকশন যা, এক্স এর ডিরেকশন তাই, দ্যাটস ওয়াই পজিটিভ পজিটিভ। ঠিক আছে। এক্স ডটের ডিরেকশন আর এক্স এর ডিরেকশন একই হলে পজিটিভ হবে। হ্যাঁ পয়লা মানে সেম ডিরেকশন হলে দু সাইডই পজিটিভ, অপোজিট ডিরেকশন হলে যে কোনো ডিরেকশনের যার ধরো কথার কথা এক্স এর ডিরেকশন এরকম দিয়েছে তোমার, এক্স এর ডিরেকশন তোমার এই দিল, তাহলে তুমি কি করবে? আমি এক্স ডটের রেসপেক্টে নেবো, তাহলে এই এক্স কে যদি এক্স ডটের রেসপেক্টে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? মাইনাস এক্স করতে হবে। তো যে কোনো একটা ডিরেকশনে তোমাকে ইকুয়েশন অফ মোশনটা ভাবতে হবে। এখানে ইকুয়েশন অফ মোশন থেকে এক্স ডবল ডট অলওয়েজ আমি এক্স ডবল ডটের রেসপেক্টেই ভাববো। ঠিক আছে। অলওয়েজ এক্স ডবল ডটের রেসপেক্টে ভাবো। এক্স ডবল ডটের রেসপেক্টে ফোর্সগুলো কোন এক্স ডবল ডটের দিকে আছে না তার অপোজিটে আছে, এটাই মেন প্রশ্ন। যদি সেম দিকে থাকে তাহলে এটা তো প্লাসই, এটাও প্লাস। যদি অপোজিটে থাকে তাহলে মাইনাস বসিয়ে দেবো, সিম্পল। একটা প্লাস একটা মাইনাস হতে পারে। হ্যাঁ মানে নেক্সটটা এইদিকে ওয়াইটা তাহলেই তো ওয়াইটা, ওয়াইয়ের প্রশ্ন তো অন্য। ওয়াই আর এক্স এর সঙ্গে ডিরেকশন তুমি ভাববে কি করে? তোমার ভাবতে হবে এক্স ডটের সঙ্গে এক্স, ওয়াই ডটের সঙ্গে ওয়াই। না ও বোধহয় বলছে যে ওয়াইটা উল্টো দিকে হলো। হ্যাঁ বলছি একটা রং এক্স এর উল্টো দিকে আছে আর ওয়াইটা হচ্ছে ওয়াই এর দিকে। হ্যাঁ হতেই পারে, না আর কিছু নেই, তখন শুধু এক্সট্রা মাইনাস ওয়াইটা প্লাস। মানে যেটা উল্টো দিকে হবে সেটাই মাইনাস। হ্যাঁ তুমি এক্স এর জন্য আলাদা ভাববে, ওয়াই এর জন্য আলাদা ভাববে। এক্স এর যেমন বিহেভিয়ার হবে তেমন এক্স এর জন্য ভাববে, ওয়াই এর যেমন বিহেভিয়ার হবে তেমন ওয়াই এর রেসপেক্টে ভাববে। ইকুয়েশন অফ মোশন বিকামস ওটা লিখে দেবো। হ্যাঁ ইকুয়েশন অফ মোশন বিকামস এই তো। আর তাহলে ছবিটা এখানে তাড়াতাড়ি চটপট। Don't be late. স্যার হ্যাঁ। এটাকে অফ করে একটা কথা বলবো। এটা আমার জন্য খুবই আচ্ছা তাহলে একটা অঙ্ক প্রবলেম লেখো। প্রবলেম লেখো। ये पार्टिकल is acted on by a force ঠিক আছে parallel to the axis of y, ঠিক আছে, where acceleration is ky, হ্যাঁ k small y। ঠিক আছে প্রথম থেকে আরো একবার বলছি দেখো নাও। A particle is acted on by a force parallel to the axis of y where acceleration is ky and is initially projected with a velocity a root k, with a velocity a
root over of k, a root k, parallel to the axis of x, parallel to the axis of x, at the point where y equals to a, parallel to the axis of x at the point where y equals to a, y equals to a. prove that it will be describe a quaternary ca Prove that it will prove that prove that it will be describe it will describe a quaternary কাটিনার quaternary quaternary সি আমার quaternary car আচ্ছা হ্যাঁ quaternary quaternary ঠিক আছে কাটিনার মানে হ্যাঁ quaternary মানে হচ্ছে একটা কার্ভ quaternary কার্ভ কেমন হয় quaternary এই, মাথা খারাপ? শোনোনি নাকি? আমি শুনিনি ও আচ্ছা আসলে আমি শুনি তুই পারবি খালো এই কথা নয়, এটা হচ্ছে quaternary কেমন ভাবে তৈরি হয় একটা সার্কেল অর্ধবৃত্ত তো বলা যায় না অর্ধবৃত্তের তৈরিটা একরকম quaternary তৈরিটা একরকম, দুটো তফাৎ আছে। অর্ধবৃত্ত মানে কি, ধরো একটা পার্টিকেল এখান থেকে চলতে শুরু করলে এখানে থামিয়ে দিলে তুমি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা থামবে না, এটা মুভিং হতে থাকবে, এরপরে এই তৈরি হবে, এরপরে ওই তৈরি হবে, মুভিং হবে। এটা কেমন হচ্ছে, একটা সার্কেল আছে, ধরো এখানে এরকম একটা সার্কেল আছে, এই যদিও ছবিটা ঠিক হলো না, এরকম একটা সার্কেল আছে, এই সার্কেলটার এই একটা পয়েন্টকে ফিক্সড করলে, এবার এই পয়েন্টকে ধরে তুমি সার্কেলটা কী করতে ঘোরাতে শুরু করলে, তো এই পয়েন্টটা কী হবে, এরকম করে সামথিং উঠবে, একটা টাইম পর এই পয়েন্টটা ফের গিয়ে মিট হবে, সেই পয়েন্টটা ফের উঠতে থাকবে, তার মানে সার্কেলটা যে ঘুরতে থাকছে, পুরোটাই হবে কোনটা? পুরোটাই হবে না সার্কেল পুরোটা হবে না তো, ওটা তো ঘোরাচ্ছে আমি এই পয়েন্টটা তুমি ভাবো না, মনে মনে ভাবো যে এই পয়েন্টটা ফিক্সড করেছো, ফিক্সড করে এই সার্কেলটাকে তুমি সার্কেলটা ঘোরাচ্ছ, এই পয়েন্টটা যেমনভাবে মুভ করছে সেটা কেমনভাবে মুভ করবে, এরকমই মুভ করবে, হাফ সার্কেল টাইপস, হাফ সার্কেল টাইপস, বোঝা গেল? তাহলে এই পয়েন্টটা এইভাবে যদি মুভ করি, তাহলে এই পয়েন্টটা যেমন যেমন উঠবে, যে জিনিসটা তৈরি হবে, একটা সার্টেন টাইম পর এই পয়েন্টটা ফের এখানে গিয়ে মিট হবে, মানে এই পয়েন্টটা ফের তো নিচে আসবে একটা টাইম, তাহলে সেটা আবার এক্স অ্যাক্সিসে কাট করলো, আবার ঘুরতে শুরু করলো, তাহলে কী হবে, আবার তোমার ওই পয়েন্টটা ফের উঠবে, মানে এরকম টাইপের ফের আরেকটা কার্ভ তৈরি করবে, ওই পয়েন্টার বেসিসে এই শুধুমাত্র এই পয়েন্টার বেসে, একটা পয়েন্টার বেসে, ওই পয়েন্টার বেসে যে কার্ভটা তৈরি হচ্ছে সেটাকে বলবো যে quaternary, ঠিক আছে? বোঝা গেল? এই তো একটা সার্কেল আছে, তার যে কোনো একটা পয়েন্ট ফিক্সড করলে বা ওখানে একটা দড়ি বেঁধে দিলে, এবার সার্কেলটাকে কী করছো, ঘোরাচ্ছ, মানে এই প্লেনের উপরে টাচ করিয়ে ঘোরাচ্ছ, তাহলে ওই যে পয়েন্টটা তুমি ফিক্সড করেছো সেই পয়েন্টটা যেমনভাবে মুভ করবে, সেই পয়েন্টটা যেমনভাবে মুভ করবে তার জন্য যে কার্ভটা তৈরি হবে সেটাকে বলবো যে quaternary, এবং সেটা এইভাবে চলতে থাকবে, ঠিক ঠিক ঠিক। এবারে যদি এটাকে যদি নিচ থেকে ঘোরানো হতো তাহলে নিচের দিয়ে তৈরি হতো, এবার তারপরে quaternary চেঞ্জ হবে, ওটা পয়েন্টটা থেকে স্যার সোজা এরকম করে কার মাথা দিতে পয়েন্টটা থেকে আমি তো আঁকছি না, কার্ভটা বানাচ্ছে কে, সার্কেল নিজে, আমি যেটা করছি সার্কেলটাকে ঘোরাচ্ছি, ও সাইকেলের চাকা একটা জায়গায় তুমি কালারিং করলে, তুমি সাইকেল চাকাটা গড়ালে একবার পাকটা দেবে, ওই যে পয়েন্টটা তুমি মানে একদম নিচে যে পয়েন্টটা ঠেকেছিল সেই পয়েন্টে পয়েন্ট করেছো, সেই পয়েন্টটা যেভাবে তোমার উঠেছে ও সেইটাই হচ্ছে এরকম টাইপের হবে আচ্ছা দেখতে। আবার সাইকেল চাকা একবার পুরো সার্কেল হয়ে গেল, এরকম টাইপের উঠলো, মনে মনে ভাবো ব্যাপারটা, দেখাতে তো পারছি না, এরকম উঠলো, আবার তুমি যখন সাইকেল চাকাটা আবার একটা সার্কেল নেবে তার জন্য ফের এরকম একটা কার্ভ তৈরি করবে, ঠিক আছে? তাহলে এটা মোটেও হাফ সার্কেল নয়, সেমি সার্কেল নয়, দুটো জিনিস আলাদা, দেখতে মনে হচ্ছে হাফ সার্কেল কিন্তু জিনিস নয় তাই, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই quaternary প্রুভ করতে হবে। যা দেখো শুরু করো,
তো আমার প্রবলেমটা কি বলেছে? আঁকতাম না, এইগুলো তো সব ফার্স্ট সেমের জিনিস, তোমাদের ভুলে গেলে সেটা আলাদা ব্যাপার। ফার্স্ট ডে একটা ছবির নাম মনে আছে আর মনে কি কার্ডওয়াইড? হ্যাঁ, আপনি নিজে বলেছিলেন এটা। যাক, দেখো তো এদিকে দেখো, কথা নয় কি বলেছে, একটা পার্টিকেল বলছে, প্রবলেমটা দেখো কি বলছে, এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই। শুধু অ্যাক্সিস অফ ওয়াই রেসপেক্টে তোমার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেখানে তোমার কি বলেছে, অ্যাক্সেলারেশনটা কত, কে ওয়াই, আরবিট্রারি পয়েন্টটা কে ওয়াই ফোর্স, এটা বলে দেওয়া আছে। আর সেটা শুধু কি কোথায় কাজ করছে, এক্স এক্স বরাবর, তাহলে সেটা পরের কথা, আগে ছবিটা কোথা থেকে কীভাবে শুরু হবে সেটা ভাবতে হবে, ইনিশিয়াল পয়েন্ট কোথায় দেওয়া আছে সেটা ভাবতে হবে। তাহলে কি তারপরে কী বলেছে, ইনিশিয়ালি ইট ইজ প্রজেক্টেড, আগের দেখো প্রবলেমগুলো, আগের যখন প্রবলেমগুলো করছিলাম আমরা, মোশন স্ট্রেট লাইন বা সিম্পলি হারমোনিক মোশন, সব অরিজিনাল রেসপেক্ট রেখে দিচ্ছিলাম, ইনিশিয়াল পয়েন্ট কোথায় আছে ভাবার কোনো দরকার পড়ছিল না আমার। এখন কিন্তু ভাবার দরকার পড়বে, এখন কিন্তু আর সেই তোমার ইনিশিয়াল পয়েন্ট শুধুমাত্র অরিজিন হবে সেটা নয়, কিন্তু যে কোনো জায়গা হতে পারে। তাহলে এখানে কন্ডিশন আমার কি বলেছে, অ্যান্ড ইট ইজ ইনিশিয়ালি প্রজেক্টেড উইথ আ ভেলোসিটি এ কে, এ রুট কে, প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স, এক্স অ্যাক্সিসের প্যারালালে তোমার এক্স অ্যাক্সিসের প্যারালালে একটা ভেলোসিটি দিয়েছে, সেটা কত, এ রুট কে, এটা ইনিশিয়ালি বলা আছে। এবং এই ভেলোসিটিটা কোথা থেকে কাজ করছে, ওয়াই ইকুয়ালস টু এ পয়েন্ট থেকে। তাহলে তোমার যদি তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়, দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, তাহলে তোমার দিস ইজ ওয়াই, তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু এ পয়েন্ট কোনটা, সামথিং এই পয়েন্টটা হবে 0, এ পয়েন্ট, তবেই তো ওয়াই ইকুয়ালস টু এ। এখান থেকে কি বলছে, ইনিশিয়ালি একটা ফোর্স ভেলোসিটি কাজ করছে, সেই ভেলোসিটিটা কত, এ রুট কে, দিস ইজ দ্য ভেলোসিটি, যেটা বলেছে এক্স এক্সের প্যারালালে, তার মানে এটা ভেলোসিটি। এবার পার্টিকেলটা কি হচ্ছে, এবার পার্টিকেলটা মুভ করছে একটা অ্যাক্সেলারেশন দিয়ে, তোমাকে কি বলেছে, আপওয়ার্ড বলেছে, ডাউনওয়ার্ড বলেছে, কিছু বলেনি। পার্টিকেলটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে কিছু বলেছে, বলেনি। তাহলে লেটাস কনসিডার উপর দিকে যাচ্ছে, কিছু না বলে থাকলে আমি পজিটিভ ডিরেকশনই ভাববো। পজিটিভ ডিরেকশন কোনটা, ওয়াই অ্যাক্সিস ওপরের দিকে, এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে আমি যদি নিয়ে যাচ্ছি এদিকে ওপর দিকে, সব পজিটিভ ডিরেকশনেই আছে, ঠিক আছে। আচ্ছা, এবার পি যদি আরবিট্রারি পয়েন্ট হয়, পি যদি একটা আরবিট্রারি পয়েন্ট হয়, তাহলে সেই পয়েন্টে আমার কি কাজ করছে, এই সামথিং পি একটা আরবিট্রারি পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। তো এখানে আমার কি বলেছে, আচ্ছা এমনি নর্মালি তো এটা তো হচ্ছেই, এটা এক্স ডবল ডট কাজ করবে, এটা ওয়াই ডবল ডট কাজ করবে, এটা তো অবভিয়াসলি, ঠিক আছে। এইবার আবার ফোর্সটা আমার কি বলেছে, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত আছে, কে ওয়াই। কোশ্চেনটা দেখো, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত বলেছে, কে ওয়াই, তাহলে দিস ইজ কে ওয়াই। এইবার আবার তাহলে কত, নাই কিছু দেবো না, তার মানে আমাকে তো শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর বলেছে কে ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর কিছু বলেছে, বলেনি। আচ্ছা, তাহলে ইকুয়েশন মোশন কি হবে, এক্স ডবল ডট ইকুয়ালস টু 0,